এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। এর প্রভাবে কিন্তু ফের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু ভালো ধরনের ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় এই ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করবে ভুবনেশ্বর উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কিন্তু ল্যান্ডফল করবে। এর প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু তুমুল ঝড়ো হাওয়া সমেত কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে প্রায় ঘন্টায় 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। তার মধ্যেই রয়েছে কালাপেটা, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, থানচি, টাকনাফ, বরিশাল, খুলনা এই সর্বত্র নিয়ে প্রায় 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলি যেমন 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, আর দেখতে পাচ্ছি আমরা নদিয়া, বারাসাত এবং আরামবাগ, গোলাঘাট, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে। এবং কিন্তু সঙ্গে দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করতে চলেছে ভুবনেশ্বর এবং পারাদ্বীপের সংলগ্ন এলাকাতে। এবং বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কত কিলোমিটার থাকতে চলেছে। এই সর্বোচ্চ কিলোমিটার গতিবেগ প্রায় 90-91 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় থাকতে চলেছে। এর স্পিড কিন্তু পরবর্তী টাইমে কিন্তু বাড়তেও পারে এবং কমতেও পারে, তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাব কীরকম হতে চলেছে। তো ঠিক কবে থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আজ মঙ্গলবার 16 জুলাই দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ ছিল এবং দুপুরের পর থেকে হালকা ঝিরঝিরি দফায় দফায় বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে। আগামীকাল বুধবার 17 জুলাই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর টাইমে। এবং দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু সকাল টাইমে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত দফায় দফায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে দফায় দফায়। এবং আগামী পরশু যদি চলে যাই, আগামী পরশু বৃহস্পতিবার 18 জুলাই কিন্তু মূলত পরিবর্তন আসবে বঙ্গোপসাগরের ওপরে। দেখতে পাচ্ছি কিন্তু অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকা নিয়ে কিন্তু একটা লঘুচাপ বা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে এবং তার যত টাইম এগোবে কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু রূপ নেবে। দেখতে পাচ্ছি কিন্তু আগামী পরশু 18 জুলাই কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হবে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছে 18 জুলাই পর অর্থাৎ 19 জুলাই থেকেই কিন্তু মূলত এর প্রভাব শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। তো 19 জুলাই অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছি যত টাইম এগোবে ঠিক 9টা বা 10টার পর থেকেই কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে। এদিকে গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রায়পুর, করবা এবং মহারাষ্ট্র এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত লাল সতর্কতা রয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়ার দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা কিন্তু ভুবনেশ্বর এবং পারাদ্বীপে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তারই প্রভাবটা পড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়বে। অর্থাৎ শনিবার যদি চলে যায় 20 জুলাই দেখতে পাচ্ছি শনিবার 20 জুলাই লাল সতর্কতা রয়েছে গোটা অন্ধ্রপ্রদেশের সর্বত্র, নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা সর্বত্র কিন্তু লাল সতর্কতা রয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই 20 জুলাই অর্থাৎ শনিবার। এবং যত টাইম এগোবেই এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় যাবার পর কিন্তু মূলত আবহাওয়ার আরও পরিবর্তন আসবে। প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 জুলাই সোমবার থেকেই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তবে ঝড়ো হাওয়াটা কমবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি বাড়বে। হলুদ সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গ
জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলার। দেখতে পাচ্ছি কিন্তু যতই টাইম এগোচ্ছে ততই কিন্তু বৃষ্টি বাড়বে এবং লাল সতর্কতাও কিন্তু রয়েছে একাধিক অংশে। আমরা যদি চলে এসেছি লাস্ট আপডেট বৃহস্পতিবার 24শে জুলাই, লাল সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সর্বত্রে, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া সর্বত্র জুড়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে, এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা সিস্টেম তৈরি করবে তা ঠিক 3 দিন কিন্তু এর পরিস্থিতি থাকবে। ঝড়ো হাওয়া কিন্তু 3 দিন থাকবে, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ। তবে 22শে জুলাইয়ের পর থেকেই কিন্তু খেল পরিবর্তন আবহাওয়ার, প্রচণ্ড ভারী বৃষ্টি আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজ এটুকু।